নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি চারাপোনা মাছ দিয়ে সর্ষে টমেটো দিয়ে ঝোল করব। এখানে আমি 4টে চারাপোনা মাছ নিয়ে নিয়েছি। এটাকে আমি প্রথমে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। আমার কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মাছগুলো ভাজা হতে হতে এখানে আমি একটা মশলা বেটে নেব। তার জন্য আমি 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর অর্ধেকটা কুচনো পেঁয়াজ আমি এখানে নিয়ে নিয়েছি। এটাকে আমি একসাথে বেটে নেব। আমার মাছটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি আরেকটু বেটে দেবো। এখানে সামান্য একটু গোটা জিরে নিয়ে নিয়েছি, জিরেটাকে বেটে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এখানে আমি 1 চামচ গোটা সর্ষে নিয়ে নিয়েছি, এটাকে আমি বেটে নেব। এবার আমি মাছ ভাজা তেলের মধ্যে অর্ধেকটা কুচি করে রাখা পেঁয়াজ আমি দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। এক মিনিট পর আমি এখানে যে জিরেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে আমি আরও 1 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। আমি পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এখানে 2টো টমেটো কেটে রেখেছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। আমি 1-2 মিনিট টমেটোটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। 1-2 মিনিট কষানোর পর এবার আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আরও ভালোভাবে 1 মিনিটের মতো নেড়ে নেব। আমি মশলাটাকে আরও 1 মিনিট কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছের ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে নেড়ে আমি আরও 3-4 মিনিট এটাকে
ভালোভাবে ফুটিয়ে নেব, নিয়ে তারপর নামিয়ে নেব। 2-3 মিনিট পর এবার আমি এটাকে নামিয়ে নেব। তৈরি আমার সর্ষে টমেটো দিয়ে চারাপোনার ঝোল। এই রেসিপিটা আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখতে পারেন, ভীষণই সুস্বাদু একটা রেসিপি। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সুস্বাদু রান্নাঘর সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।